আজকের এই নাস্তাটা এতটা পরিমাণ পছন্দ আমার পরিবারের। তো পরিবারের জন্য যখনই আমি কিছু বারবার বানাই তখন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার একদিন হলেও আমি চেষ্টা করি। তো আজকেও বানিয়ে নিয়েছি আর সেই রেসিপিটা থাকছে আপনাদের জন্য। আর এই রেসিপিটার নাম হচ্ছে কি জানেন? চিকেন স্যান্ডউইচ টোস্ট। তো এটা বানানোর জন্য প্রথমে আমি 3টা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি আর এটা এখন গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটার যদি হাতের কাছে না থাকে হাতেও ভর্তাটা বানিয়ে নেবেন, ভিতরে যে চাকাটা না থাকে। তো তারপরে 1 কাপ চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু আদা রসুন পেস্ট এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 2 চামচের মতো পেঁয়াজ কুচি, 2 চামচের মতো ধনেপাতা কুচি, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সামান্য, চাট মশলা, ভাজা জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাবো আমি মরিচটা একটু কম দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে কাঁচা মরিচ কুচি এবং এর ভিতরে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন। যেহেতু আমি মরিচ গুঁড়ো দিয়েছি আর কোনো মরিচ দেবো না, বাচ্চারা খাবে। তো মেখে নিয়েছি। এখন 2 চামচ সস দিয়ে দিব। এটাও কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। তো এই পর্যায়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে 5 টুকরা রুটি। একটা সাইডে রেখে দেবো ভিতরের পুরটা, তার 5 টুকরা রুটি আমি মাঝখানে কেটে নেব। একদম টোস্ট বিস্কিট যেরকম হয় ঠিক ওইভাবে কেটে নেব। আর আমি সাইডের অংশটা ফেলে দিব না, এইটার সাথেই রাখবো। আর এটা যখনই বানিয়ে নিয়ে বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা বিশ্বাস করে না, পুরো সকাল বিকাল এবং টিফিনে দিতে পারেন। টিফিনের বক্স একদম ফাঁকা আসবে, এতটাই টেস্টি। তো এখন আমি একটা রুটির পিস নিচ্ছি। আর এই যে পুরটা দেখেন কিভাবে দিয়ে দিয়েছি, এটা কিন্তু আপনাদের স্কিনে দেখে বুঝে নিতে হবে। তো আর ভাজার সময় হয়তো ভাবতে পারেন এটা কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে, বাট না, এটা কিন্তু কোনো প্রকার খুলবে না। ওই যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি, এটা কিন্তু একদম বাইন্ডিংয়ের কাজটা খুব সুন্দরভাবে করবে। তো আমি আপনাদের সাথে 2টা বানিয়ে শেয়ার করছি আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এটা কিন্তু আমি আমার বাসায় বারবার বানাই। যে রেসিপিটা আমি বারবার বানাই ওটা থেকে কিছুটা ওই রেসিপিটা একদিন হলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ এই রেসিপিটা অনেকই টেস্টি হয়। যারা বারবার বানায় সেটা বুঝতে হবে। তো টেস্টি একটা রেসিপি। দেখেন একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি আর এখন হয়ে গিয়েছে বানিয়ে নেওয়া। এখন কি করব, আমি সরাসরি ভাজার জন্য যাব। আর এটা ভাজতে কিন্তু বেশি একটা তেল দিতে হয় না। এই যে 1/2 কাপের থেকেও কম তেল দিয়ে দিয়েছি, 5 থেকে 6 চামচ। এই তেলের ভিতরেই ভাজবো। আর খুব সুন্দর এই যে রুটির সাইডটা এতটা ক্রিস্পি হবে আর ওই সাইডটা খুবই সফট, এবং চিকেনের পুরটা তেমনিতেই টেস্ট হয়। আর যারা আমার মতো আলু পাগল আছেন তারা তো আলুটাকে খুবই পছন্দ করবেন। তো এখন কি করব, একটা সাইড হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। সবকটা উল্টানো শেষেরটা উল্টে দিলাম। আর এখন ওই পাশেরটা কিন্তু এই ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব এসে যাবে। তো দেখেন উল্টে পাল্টে নিয়ে আমি সবগুলোকে কিন্তু ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। আর এই রেসিপিটা যদি ভালো লাগে একবার হলো করে দেখবেন। এটা বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারেন, খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর বাচ্চারা খুবই পছন্দ করবে। টিফিন বক্স একদম খালি আনবে। আর যদি সন্ধ্যায় নাস্তা দেন বাচ্চাদের পড়ার টেবিলে, বাচ্চারা খুবই খুশি হবে। তো এটা যারা সস খায়, আমি তো সস খাই না, তারপরে একটা শেয়ার করছি। সসের সাথে জাস্ট ওয়াও, দেখেন ভিতরের সাইডটা কতটা সুন্দর আর উপর সাইডটা কিন্তু ক্রিসপি। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ এন্ড বাই।